এইভাবে বিভিন্ন বস্তুর মাধ্যমে, রিমোটের মাধ্যমে সারা পৃথিবী পরিচালিত হবে। সেই সময় যদি গুজামিলের কিছু কথা, মন গড়া কথা দিয়া, কাল্পনিক কথা দিয়া কোরআন দেওয়া হয়, তাহলে সেই সময়ের আধুনিক পৃথিবীর, বিজ্ঞানের পৃথিবীর মানুষ আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করবে না। এর জন্য আল্লাহ পাক তার এই কালাম কোরআনুল কারীমকে দিতে গিয়ে দিলেন এমন এক কিতাব, যে কথা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ নাই? গোটা কোরআন আল্লাহ বলছেন বিজ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান দিয়ে আল্লাহ ফার্স্ট টু লাস্ট যে কিতাবের ভরপুর করে দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বুঝি না, জানি না। এখন পর্যন্ত শতকরা 90% মুসলমান আছে যাদের চিন্তাধারা কোরআন সম্পর্কে হইল নামাজে দাঁড়াইলে পড়া লাগে। কি করা লাগে? নামাজে দাঁড়াইলে পড়া লাগে। রমজান মাস আসলে পরে তারাবির নামাজে পড়তে হয়, শোনা হয়। জিনে বুতে কাওরে দললে পড়িয়া তাবিজ দেওয়ার লাগিয়া, ফু দেওয়ার লাগে, পানি পড়া দেওয়ার লাগিয়া। নাউজুবিল্লাহ বললেন না? কিসের জন্য আসলো আর কি করতেছো তুমি? ভাইরা আমার, আরো কিছু আছে আমাদের চিন্তাধারা হইল, কেউ যদি মারা যায়, যাওয়ার পরে তার বাড়িতে 40 দিন পর্যন্ত তিলাওয়াত করা হয়। এটা যে সব খারাপ কাজ আমি বলছি তা নয়। করবেন, নামাজে পড়বেন, তারাবিতে পড়বেন। কেউ মারা গেল, সকাল পড়বেন, সন্ধ্যা পড়বেন, 40 দিন কেন? ওলি ওয়ারিসে সারা জীবন পড়ুন, সব বর্ষে দেন। কিন্তু শুধুই তো এই 3-4টা কাজের জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম আসে নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন দুনিয়ার মানুষের জন্য কমপ্লিট কোর্স বানাইয়া। কারণ ইসলাম যেইভাবে হলো কমপ্লিট কোর্স অফ দ্য লাইফ, সেইভাবে কোরআনটাও হলো বিশ্ব মানুষের গোটা লাইফের মধ্যে যা কিছুর প্রয়োজন। শুধু দুনিয়ার জীবন নয়, সৃষ্টির থেকে শুরু করে সৃষ্টির শেষ অবধি, এরপরের মহাপ্রলয়, হিসাব বিচার, কিয়ামত, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সম্পর্কে শুধু তা নয়, এর মধ্যে আল্লাহ দিয়েছেন বিশ্ব মানুষের জন্য জিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হিস্ট্রি, বোটানি, সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, আরো যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আল্লাহ যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। আলোচনার বিষয় বিস্তার দিকে চলে যাব সামান্য সময়ের ভিতর ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এই কিতাবটা দিলেন যাতে করে পৃথিবীর যে সময়ে যে পরিস্থিতির তৈরি হবে সেই সময়ের সঙ্গে কাফ মিলিয়ে যাতে কোরআন কথা বলতে পারে, সমাধান দিতে পারে। এর জন্য আজকের এই যুগ হলো বিজ্ঞানের যুগ। সেই যুগে আজকে দেখা যাইতেছে সবচেয়ে বেশি পৃথিবীর শিক্ষিত সমাজ যারা জ্ঞান বিজ্ঞানের উপর যারা রিসার্চ করতেছে, বিশেষ করে মেডিকেল সায়েন্সের উপরে যারা রিসার্চ করতেছে, তারাই প্রতিদিন দেখা যাচ্ছে মানব তৈরি ধর্মকে তালাকে দিয়া আল্লাহর দেওয়া দিন ইসলামকে গ্রহণ করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, যখন পৃথিবীর পথহারা মানুষ এই কোরআনের উপর রিসার্চ করে করে গবেষণা করে আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে, সেই সময় আমার সমাজের মানুষ এখন পর্যন্ত কোরআন পড়া জানে না, কোরআনের অর্থ জানে না, ব্যাখ্যা জানে না। কারণ তাদের চিন্তাধারা একটাই হয়ে গেছে, এই দুনিয়ায় আমরা আইছি কয়দিনের লাগিয়া, খাওয়ার লাগিয়া, ডং তামসার লাগিয়া, আমোদ ফুর্তি খুশি করার লাগিয়া, যা পারো তা করো। কথা ঠিক কিনা? জি, এই চরিত্রের মানুষ আজকে সবচেয়ে বেশি আমার সমাজে। কারণ চাল চলনে হাব ভাব দেখলে বোঝা যায়নি না না। জি, হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, বৈধ কারে বলে অবৈধ কারে বলে, পাক কোনটা না পাক কোনটা কিছুই বোঝে না।
শুধু একটাই চিন্তা, সকাল হইলে পরে কেমনে ভালো খাবো, কেমনে বেশি খাবো, কেমনে বেশি করে জমা করব। ও দুনিয়ার মুসলমানেরা, জেনে রাখেন আল্লাহ পাক আপনাকে কি নিয়ামত দিল তুমি বুঝলাই না। যে নিয়ামতের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এক নম্বরে যে জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যার নাম হলো ঈমান। যার নাম, এই ঈমান কত বড় নিয়ামত বুঝলাম না। যে ঈমানের মজা অনুভব করতে পেরেছে তারাই বুঝতে পেরেছে ঈমান কারে বলে। এই ঈমানের মজা স্বাদ গ্রহণ করেছিলেন হযরতে বিলাল। বলে সুবহানাল্লাহ। সারা দুনিয়ার ইতিহাস পড়ে দেখুন, এর মতো নির্যাতনের শিকার আল্লাহর জমিনে মনে হয় আর কেউ হন নাই, যিনি হয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনটা দিয়ে দিলেন আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, সমস্ত নির্যাতন সহ্য করলেন কিন্তু ঈমান ছাড়লেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, ঈমান আনার সৌভাগ্য হয়েছে আমাদের। ঈমান প্রত্যেকের মুকদ্দরে নসিব হয় না, প্রত্যেককে আল্লাহ ঈমান নামের নিয়ামত দেয় না। তার প্রমাণ দেখেন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব। কে? আবু তালিব সারাটা জীবন দিয়ে দিল আল্লাহর হাবিবের সঙ্গে। কত নির্যাতনের শিকার হলো, 3 বছর জেল পর্যন্ত কাটলো শিয়ারে আবু তালিবের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, পুরা জীবনটা কাটাইয়া দিল। জীবনের শেষ সময় যখন হাজির হলো, আল্লাহর হাবিব চাচার কিনারার মধ্যে গিয়ে বলেন, ও চাচা, আমার 2 জন চাচা তো আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছেন, হযরতে আব্বাস, হযরতে হামজা। ও চাচা, একমাত্র জীবিত এখন আছেন আপনি, আপনি আল্লাহর দ্বীনটা গ্রহণ করে নেন আর পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বলল, বাতিজারে, এটা পড়বার হইলে বহুত আগে পড়তাম, বাপ দাদার ধর্ম ছাড়া সম্ভব হবে না। নাউজুবিল্লাহ নাই? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দুর্ভাগ্য, কপাল পোড়া, মুকদ্দরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। জীবনের একেবারে শেষ টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জীবনের প্রদীপ নিভে যাবে। চাচার খানের কাছে নিজের নুরানি মুখমণ্ডলটা নিয়ে বললেন, চাচা, এখানে তুমি আর আমি আর কেউ নাই। একটা বার যদি শুধু আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার ভাতিজা আল্লাহর নবী হয়ে ওয়াদা দিতেছি, কিয়ামতের দিন তোমাকে আমার সঙ্গে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া, সেই সময়ও বলল, ভাতিজারে, আমারে তুমি ডিস্টার্ব দিও না, আমি তোমার এই কালিমা টালিমা পড়িব। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান আনা সম্ভব হলো না। এবার আওয়াজ করে বলুন, ওই আবু তালিব বেহেশতে যাইব না দুজকে? কথা বলেন, দুজখে না বেহেশতে? কথা বুঝতে অসুবিধা হয় নাকি আপনাদের? দুজখে। তার কারণ কোনটা? ঈমান নাই। কি নাই? আমল আছে না নাই? আছে। সারা জীবন আমার রাসূলের জন্য কাটাইয়া দিল, রাসূলের মহব্বতও ছিল, কিন্তু ছিল না কি? ঈমান। কথা বোঝা যায়? এর জন্য ঈমান আনাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান তারা। আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কোনো কাফেরের ঘরে জন্ম দেয় নাই, মুশরিকের ঘরে জন্ম দেয় নাই, ইহুদির ঘরে জন্ম দেয় নাই, নাসারার ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন মায়ের গর্ভে জায়গা দিয়েছিলেন যে মায়ের মুখ দিয়ে প্রতিদিন বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহ। এমন বাবার ওরস থেকে আল্লাহ আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন যে বাবার জবান দিয়ে বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালেমা যেই দিন পড়েছি, সেই দিন আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন তার জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে একটা ঘর। সুবহানাল্লাহ নাই? যেই দিন কালেমা পড়েছেন, আপনার আমার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহর জান্নাতে ঘর। বলো সুবহানাল্লাহ। এখন আর কোনো চিন্তা নাই। জি, চিন্তা আছে? ঘর তো হয়ে গেছে গিয়া, খালি মারা যাইতাম আর ঢুকে যাইতাম। জি, সম্ভব হবে না। ঘর তৈরি হয়েছে বেহেশতে। এই ঘরে ঢুকতে হলে করতে হবে কি? আল্লাহ বলছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত মানুষেরা যারা ঈমান এনেছো তোমরা করো কি? আমিলুস সালিহাত, ভালো কাজ করো। কি করো? ভালো কাজ করো, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। ভালো কাজ আমরা করব। এই ভালো কাজ করতে গিয়ে এক নম্বরে হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর ঈমানের অঙ্গ হলো আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসা দাবিতে হয় না, স্লোগানে হয় না। ভালোবাসার পরিচয় দিতে হয় কাজ দিয়া। কি দিয়া? আমি সারাদিন যদি স্লোগান দেই আমি আল্লাহ রসুলকে ভালোবাসি ভালোবাসি, আর রাত যদি দেই 1 বোতল মদ, ভালোবাসা হইছে? হইব? আমি যদি দাবি করি আমি রসুল প্রেমিক, আমি রসুলকে ভালোবাসি, কিন্তু 1 ওয়াক্তের নামাজে পড়ি না, এই দাবিতে কি ভালোবাসা হবে? কথা বলেন ও আমার ভাইরা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারতা না যত সময় না তোমাদের নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী, নিজেদের আওলাদ, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবা না, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হওয়া সম্ভব নয়। তাতে বোঝা যায় ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো ভালো